এটা মার্কেটিং পলিসিটা আরও অনেক ডেভেলপ করা দরকার। কারণ মার্কেটিং পলিসির কারণেই আমাদের অনেক ভালো ভালো লেখা যেটা সঠিক পাঠকের কাছে পৌঁছাচ্ছে না, প্রকাশকরা বলছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি নুরুন্নাহা লিলিয়ান আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নিয়মিত ব্লগে স্বাগত। আজকের ব্লগ 171, আর এই ব্লগটি 21শে বইমেলা নিয়ে আমি সাজিয়েছি। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, পুরোটা মাস জুড়েই থাকবে বইয়ের খবর, বইয়ের আনন্দ আড্ডা। তো লেখক কবিদের খবর নিয়েই প্রতিদিন আমি আমার ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা নিয়মিত আমার ব্লগ দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে এই বছর আমার দুটি একক বই প্রকাশ হয়েছে। একটি হচ্ছে উপন্যাস আনন, যেটা শিখা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে, আর হোক্কাইডো আইল্যান্ড নামে একটি ভ্রমণ কাহিনী, এটি হচ্ছে কারুবাগ প্রকাশনী থেকে। সেই সাথে বৃত্ত সংকলন, এটি একটি সংকলন বই, তৃতীয়বারের মতো একটি ধারাবাহিক সিরিজ, সেটি আসছে শিখা প্রকাশনী থেকে। তো আনন বইটি প্রকাশ হয়েছে 7ই ফেব্রুয়ারি। তো আনন বইটি পাঠকের কাছে প্রতিদিনই যাচ্ছে। তো আনন একটি সমসাময়িক উপন্যাস, সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে। তো এই বইটি হচ্ছে 110 পৃষ্ঠার, দাম হচ্ছে 230 টাকা মুদ্রিত মূল্য, আর 25% ডিসকাউন্টে এর মূল্য আসছে 170 টাকা। তো যারা আনন পড়তে আগ্রহী তারা শিখা প্রকাশনী স্টলে চলে আসতে পারেন। শিখা প্রকাশনী স্টলটির নাম্বার হচ্ছে 517, 518, 519, 520। তো প্রত্যেক দিনই আমি বইমেলায় যাচ্ছি। বইমেলায় 4টা থেকে রাত 8টা পর্যন্ত। সেই সঙ্গে অনেক লেখক, কবি, পাঠক অনেকেই সাথেই দেখা হয়। স্টলে ঘুরে বেড়াই, স্টলে সবার সঙ্গে দেখা করি। তারপর হচ্ছে পাঠক এলে পাঠককে অটোগ্রাফ দেই, তাদের সঙ্গে সেলফি তোলা হয়। যেহেতু সেলফিটা এখন বর্তমান সময়ে একটি ডিমান্ড, সবাই মোটামুটি তুলে থাকে। আর হচ্ছে এটাই এক ধরনের ডিজিটাল অটোগ্রাফ বলা চলে। একটা সময় হচ্ছে আমরা লেখকের কাছ থেকে তার হাতে লেখা যে অনুভূতি বা তার যে শুভেচ্ছা সেটা আমরা সংগ্রহ করতাম, কিন্তু বর্তমানে যেহেতু ডিজিটালাইজেশন চলে এসেছে, মানুষ এখন অটোগ্রাফের সাথে ফটোগ্রাফটাও রাখতে পছন্দ করে। তবে আমার কাছে কিন্তু এটা খারাপ মনে হয় না। তো শুক্র শনিবার অনেক ব্যস্ত বা অনেক ভিড় থাকলেও হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার এই সময়গুলো একটু ভিড় কম থাকে তুলনামূলক। তো আমি এই সময় কম থাকলেও আমাদের আড্ডা কিন্তু কম নেই। এক এক সময় এক এক লেখক বন্ধু, কবি বন্ধু, তারপরে হচ্ছে অনেক দিন পর যারা দেশের বাইরে ছিল তারাও অনেকে আসছে, দেখা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, গল্প গুজব হচ্ছে। তারপর সাংবাদিক ভাই বোনেরা যারা হচ্ছে ইন্টারভিউ নিতে আসে তাদেরকে ইন্টারভিউ দেওয়া হচ্ছে। তো গত 10ই ফেব্রুয়ারি মানে নবম দিন বইমেলার, যেহেতু একদিন পরে বইমেলাটা শুরু হয়েছে তো নবম দিনই বলতে হচ্ছে। তো 10ই ফেব্রুয়ারি আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমার একটা সাক্ষাৎকার গেল। সেখানেও হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বই মার্কেটিং নিয়ে, যে বর্তমানে যে বইয়ের যে মান সেটা কি ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হয় আগে যারা প্রবীণ লিখে গিয়েছেন তাদের তুলনায় কোনো অংশ কম নয়। এখনকার বর্তমানে যারা লিখছেন তারা অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ এবং অনেক বেশি আধুনিক বলা চলে। কিন্তু ভালো মানের বইগুলো মার্কেটিংয়ের অভাবের কারণে, কারণ মার্কেটিং পলিসিটা একেবারেই নিম্নমানের আমি মনে করি। বর্তমান সময়ের মার্কেটিং পলিসি অনেক বেশি দরকার আর অনেক বেশি গবেষণা দরকার। কারণ বাংলা একাডেমি থেকে যেহেতু বইমেলা আয়োজন করা হয়, বাংলা একাডেমি এবং আমাদের যে সরকারি উদ্যোগ দুইভাবে বা বেসরকারিভাবেও হতে পারে, আমার কাছে মনে হয় যে একটা গবেষণা সেল গঠন করা উচিত বা একটা প্রকল্প হাতে নেওয়া উচিত। যে 21শে বইমেলা যেহেতু বিশাল আয়োজন, বাংলাদেশের সংস্কৃতির একটা অন্যতম অংশ বটে। তো এই আয়োজনে যে বইগুলো প্রকাশ হচ্ছে এই বইগুলোর মান নির্ধারণের ক্ষেত্রে তারা প্রত্যেকটা প্রকাশনীর বই তারা পড়ার আয়োজন করতে পারে এবং পড়ার মাধ্যমে কোন বইগুলো ভালো মানের সেটা যাচাই বাছাই করা যেতে পারে। তো এইবার বইমেলায় অনেক বড় এবং অনেক স্টল, বলা চলে বিশাল এক এরিয়া জুড়ে এই বইমেলার আয়োজন। তো এখানে হচ্ছে অনেক নামকরা প্রতিষ্ঠানের সাথেও কিছু আনকরা প্রতিষ্ঠানও সংযুক্ত হয়েছে, যে কারণে অনেকেই সমালোচনা করছেন যে তারা স্টল না দিলেও পারতো। কিন্তু আসলে কিছু সিস্টেমের কারণেই হোক
আর যেভাবেই হোক বইমেলায় তো কিছু অরাজকতা হবে, কিছু অনিয়ম তো হবেই, আর এটাই হচ্ছে বাংলাদেশে চলে আসছে। তো সব কিছু মিলে এবারের বইমেলা বলা চলে অনেক সুন্দর, অনেক গুছানো, অনেক সৃষ্টিশীল এবং অনেক সৃজনশীল। প্রচুর লেখক কবির যে মেলবন্ধনের একটা জায়গা। তো আমার আনন্দ বইটি নিয়মিতই পাঠকের কাছে যাচ্ছে, এই জন্য আমি খুবই খুশি। আর যারা এখনও আমার লেখালেখির সাথে পরিচিত হননি, আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা বইমেলায় আসুন, শিক্ষা প্রকাশনী এবং কারোবাগ স্টলে আসুন। এছাড়াও আগামী প্রকাশনী এবং একরঙা একঘড়ি প্রকাশনীতেও আমার পুরনো কিছু বই আছে। তো 4টি প্রকাশনী, আগামী প্রকাশনী, শিক্ষা প্রকাশনী, একরঙা একঘড়ি প্রকাশনী এবং কারোবাগ প্রকাশনী, এই 4টি প্রকাশনীতে আমার অনেকগুলো বই আছে। তো আপনারা বইমেলায় আসুন, বইমেলাকে উপভোগ করুন, বাংলা সংস্কৃতিকে উপভোগ করুন। ইউটিউবে যেমন আমাদের সব বয়সী বন্ধু বান্ধবী আছে, তেমনি লেখক সমাজেও আমাদের বিভিন্ন বয়সী লেখক আছেন। যে ছেলেটি কলেজে পড়ে বই প্রকাশ করেছেন, সেও যেমন একজন লেখক, আবার যার বয়স 70 সেও একজন লেখক। তো সৃজনশীল এবং ক্রিয়েটিভিটি এই জিনিসগুলোতে বয়স কোনো বিষয় নয়। তো আমাদের যেহেতু নিজস্ব কিছু বন্ধু বান্ধবী আছে, তারা রেগুলারই, এরা শিক্ষা প্রকাশনীর সবাই, এবং এই শিক্ষা প্রকাশনীর মধ্যে লেখকদের মধ্যে খুবই বন্ডিং ভালো এবং সবাই সবার প্রতি খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো নিয়মিতই আমরা আড্ডা দিচ্ছি এবং বই যখন পাঠক নিচ্ছে তাদেরকে অটোগ্রাফ দিচ্ছি। বিভিন্ন পত্রিকা চ্যানেল থেকে যখন আসছে তাদেরকে আমরা সাক্ষাৎকার দিচ্ছি। তো সারাদিন পর তো আমাদের ক্ষুধাও লাগে। তো ওখানে যেহেতু অনেক খাবারের দোকান, তো দিন শেষে আমরা বিভিন্ন রকমের খাবারে নিজেদের আনন্দ খুঁজে পাই। তো অনেক রকমের খাবার, এখন যেহেতু চারিদিকে অনেক ভেজাল, অনেক রকমেরই, তো এই ভেজাল বিষয় নিয়ে আমরা মজা করছিলাম যে আসলে জীবনটা কিছুই না, আবার জীবনটা অনেক কিছু। এত সচেতনতার মধ্য দিয়েই আমাদের জীবনের আনন্দটুকুই একটু খুঁজে নিতে হয়, তারপরেও মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে হয়। তো এটা নিয়ে আর কি আমরা কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম, কারণ ঝাল খাবো না মিঠাই খাবো এটাই বুঝতে পারছিলাম না। তো সেদিনের আমাদের ছিল যে আমরা সেদিন হালিম খাবো, কিন্তু হালিমটা ছিল ঠান্ডা। তো ভদ্রলোককে আমরা আবার গরম করতে বললাম, তো গরম করে পর এই হালিমটা খাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। তো দিন শেষে সারাদিন পরিশ্রান্ত, সেই বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত 5 ঘন্টা আমরা এই বইমেলায়, তো স্টলে ঘোরা, তাদের সঙ্গে যে আন্তরিকতা প্রকাশ, ভাবের বিনিময় সব কিছুই হয়। আর সেই সাথে হচ্ছে নিজেদের বই যখন পাঠক আসে তখন পাঠকদেরকে বই দেওয়া, তাদের সঙ্গে সেলফি তোলা, অটোগ্রাফ দেওয়া, বিভিন্ন পত্রিকায় এবং টিভি চ্যানেলের সাথে কথা বলা। তো সব কিছুর সাথে আবার নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে যে আনন্দ সেটাও ভাগাভাগি করে নেওয়া। তো হালিমটা বেশ ভালোই লেগেছে। আর সবাইকে অনুরোধ করব, যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, আপনারা বই পড়ুন। বই হচ্ছে সৃজনশীলতার একটি সবচেয়ে সুন্দর মাধ্যম।
আর ইউটিউবে যারা আমাকে নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে করেননি, তারা অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং নিয়মিত ভালো ভালো ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমরা আনন্দ করতেছি এবং আমাদের এই আনন্দময় ব্লগ দেখতে দেখতে নিজেদের আনন্দটা খুঁজে নেবেন। নিজেদের আশেপাশে যারা ভালো আছে তাদের সঙ্গে একটু সুন্দর সময় কাটানোর চেষ্টা করবেন। বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন, সারা পৃথিবীতে বাংলা ভাষার বই ছড়িয়ে দিন, নিজের দেশ এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করুন। আজকে এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন।